আসসালামু আলাইকুম। আমি উম্মে রোমান ইন্ডিয়ার কলকাতার ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, অনেক ভালো লাগার মুহূর্ত শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন। সকালবেলা মায়ের গাছ থেকে পুঁইশাক পেড়েছি, আমার ছোট বাবুর জন্য খিচুড়ি বানাবো। আজকে বাপের বাড়ির লাস্ট দিন, মানে কালকে এই সময় আমরা ট্রেনে উঠে যাব। আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল হতে চলেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। মায়ের গাছের টাটকা ফ্রেশ পুঁইশাক পাতা পেড়ে এবং বরবটি কড়াই দিয়ে আমার ছোট ছেলের জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি। আমি নয়, আমার মা বানিয়েছে, আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। দীঘায় ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে, আর সেগুলো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার মা কেটে কুটে পরিষ্কার করে রান্নাও করে নিয়েছে, আর তেমনভাবে ডিটেলসে শেয়ার করিনি। আমার মায়ের কাছে বলেছিলাম আমি একটা ইলিশ মাছ নিজে হাতে কাটবো, রান্না করব এবং তোমাদেরকে খাওয়াবো। একটা ইলিশ মাছ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, আর আমার মা বলছিল কালকে তো তুমি চলে যাবে, তাহলে কখন ইলিশ মাছটা কেটে রান্না করে খাওয়াবে। তো আমি বললাম আজকে বের করে দাও, আমি ঝটপট করে কেটে কুটে দেব। আসলে অন্ধ্রপ্রদেশে ইলিশ মাছ পাওয়া যায় না। ইলিশ মাছ কেন, অন্য কোনো মাছও পাওয়া যায় না, শুধু রুই মাছ ছাড়া। মাঝে মাঝে ছোট ছোট মাছ পাওয়া যায়, সেটা খুবই কম। কোনো ধরনের সামুদ্রিক মাছ, দেশি মাছ কোনো কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, ওই সব কথা আমি পরে বলছি। ইলিশ মাছ কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর ইলিশ মাছ কাটতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। যখন আমি ইলিশ মাছটা কাটছিলাম তখন আমার সামনে একটা বেড়াল ছিল, আর মাছের বাকি অংশটা আমি বেড়ালের দিয়েছি, বেড়াল কিন্তু খাচ্ছে। আরও কিছু দেয়ার আছে, সেগুলো আমি বেড়ালকে দিয়ে দেব। মাশাল্লাহ, ইলিশ মাছটা অনেক ফ্রেশ এবং অনেক বড় সাইজের ছিল। তো মাছটা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মশলা মাখাবো। তো প্রথমে আমি শিল পাটাতে বেটে নিচ্ছি সরিষা। আজকে আমি সরিষা ইলিশ রান্না করব, এবং কিভাবে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি সরিষাটা প্রথমে শিলপাটাতে বেটে নিচ্ছি। আমার কাছে ভীষণ ভালো লাগছিল, কারণ অন্ধ্রপ্রদেশে গিয়ে শিলপাটাতে বাটতে পারবো না, মিক্সার গ্রাইন্ডারে বাটতে হবে। কাজকর্ম করছি আর মনটা ভীষণ খারাপ লাগছে, কালকে চলে যেতে হবে মায়ের বাড়ি থেকে। আর কবে আসবো সেটা তো এখনও জানি না। তো শিলপাটাতে যখন আমি সরিষাটা বাটাবাটি করছিলাম তখন বৃষ্টি চলে এসেছে, আর দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। তবুও আমি বৃষ্টিতে ভিজে সরিষাটা বেটে নিচ্ছিলাম। আমার মা বকা দিয়েছে, কেন ভেজাভেজি করছো, কালকে চলে যাবে, অসুস্থ হয়ে যাবে। মায়ের কথাতে আমি উঠে এসেছি। উঠে এদিকে চপ আনা হয়েছে, চানাচুর, ফুরুলি সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভর্তা মাখানো হবে। আমার হাজবেন্ড ভর্তাটা মাখাবে। আমার হাজবেন্ড খুব সুন্দর করে ভর্তা মাখায়। যেদিন আমরা প্রথমে কলকাতাতে এসেছিলাম ওই দিন আমি শ্বশুরবাড়িতে প্রথম পান্তা খেয়েছিলাম। আজকে বাবার বাড়ি থেকে পান্তা খেয়ে নেব। আর এই চপ দিয়ে, চপ মাখা ভর্তা দিয়ে কিন্তু পান্তা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমার হাজবেন্ড চপ মাখা যখন করছিল তখন কিন্তু আমার গালে থেকে পানি আসছিল, আর এখন ভয়েস দিচ্ছি, এখনও আমার গালে থেকে পানি আসছে। আজ মনটা ভীষণ খারাপ, কারণ বাবার বাড়ি থেকে চলে আসব। মনের ভিতরে খুবই কষ্ট হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে কাউকে বলে বোঝানোর মতো না। যখন বাবার বাড়িতে যাই তখন খুবই আনন্দের সঙ্গে গিয়েছিলাম, আর ফিরে আসার সময় কিন্তু প্রতিটা মেয়ের খুবই কষ্ট হয়। এই ধরনের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না, যেহেতু কালকে চলে যাব। তো আজকের ভিডিওটা আমি দুপুর পর্যন্ত কন্টিনিউ করেছি, আবার বিকাল থেকে অন্য ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য দিন। তবে বিকালের ভিডিওটা অন্য রকম, তখন তো গোছানো শুরু হয়ে গিয়েছে। কিভাবে যাব, কি কি রেডি করব না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো এখানে ভর্তাটা মাখানো হয়েছে, আর আমার হাজবেন্ড পান্তা নিয়েছে, আমরা সবাই পান্তা খেয়ে নেব। সবাই বলতে আমরা দুই ভাই আর আমার হাজবেন্ড আর আমি চারজনে মিলে পান্তাটা খাবো।
আমার হাজবেন্ড পান্তা খেতে খুব খুব ভালোবাসে। সে লঙ্কা মাখিয়ে খুব সুন্দর করে পান্তা খাচ্ছে। আমি তো তেমন একটা পান্তা খেতে পছন্দ করি না, তবে এই ধরনের ভর্তা দিয়ে পান্তা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের এই ভর্তা মাখানো পান্তা আপনাদের কার কার দেখে লোভ হচ্ছে এবং কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকের মায়ের পোষা দেশি মুরগি খেয়েছি, আজকে আমার মা ব্রয়লার মুরগি কিনে এনেছে, সেটা পরিষ্কার করে নিয়েছে। এখন ভালো করে পরিষ্কার করছে, ওই মুহূর্তটা একটু ক্যাপচার করে নিয়েছি। আর এই যে দেখুন, এদিকে বৃষ্টি এসে গিয়েছে, খুবই খারাপ লাগছে। ভাবলাম আজকে একটু সারা দিন ভালোভাবে কাটাবো, আর বৃষ্টি আসলে না আমার কাছে একদমই ভালো লাগে না। তবে বৃষ্টির সময় গাছপালাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, গাছের পাতাগুলো সবুজ সবুজ লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। আমি ভাবলাম খুব সুন্দর দেখাচ্ছে যেহেতু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কখনো গরম সিজন, কখনো ঠান্ডা সিজন, এই রকম আবহাওয়া চলছে। আর যেহেতু বৃষ্টি এসেছে, এবার ঠান্ডাটা পড়েই যাবে। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, অলরেডি আমার গলার ভয়েস ও অন্যরকম হয়ে গিয়েছে। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন, ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। আরও সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমার মায়ের বাড়িতে সামনের সাইডটা এমন অবস্থা, মনে হয় যেন শহরের মতো, শুধু বিল্ডিং আর বিল্ডিং। ওই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করিনি, আমি খালি পিছন দিকটা শেয়ার করছি। গাছপালা আছে, ওই দিকটা শেয়ার করতে ভালো লাগছে, মানুষজনও কম আছে, যার কারণে ওই সাইডটাই শেয়ার করছি বেশি। মায়ের ছাদ বাগানের খুব সুন্দর সুন্দর তুরুল হয়েছে। এই তুরুল আমি কেটে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করেছিলাম, খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল। আমি এদিকে বৃষ্টি উপভোগ করছি, আর আমার হাজবেন্ড ওরা সবাই ফোন দেখছে। আমার মা কিন্তু বসে নেই, আমার মা তার কাজে ভীষণ ব্যস্ত হয়ে আছে। মায়েরা এমনই হয়, মায়ের ভালোবাসা কোনো দিক থেকেই কম হয় না। মায়ের কাছ থেকে ছেড়ে চলে যাব, খুবই কষ্ট হচ্ছে। আমাদের মেয়েদের জীবন হলো এমনটাই, শ্বশুর বাড়িতে চলে যেতেই হবে। আর শ্বশুর বাড়িতে গেলে তো কিছুদিন পরে আসতে পারতাম, হাজবেন্ডের সঙ্গে অনেক দূরে চলে যাব। খুবই কষ্টদায়ক ব্যাপার, সত্যি বুকটা যেন ফেটে যাচ্ছে। এই সময় আমার মনটা খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ভিডিও করছি আর সবার সামনে আনন্দে রয়েছি, কাউকে বুঝতে দিচ্ছি না যে আমার মনে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, অনেক তো বৃষ্টি উপভোগ করলাম, এখন আমার মা কি করছে ওখানে চলে যাই আর মায়ের হাতে একটু হেল্প করি। তো এই যে দেখতে পাচ্ছেন, ইলিশ মাছটা আমি যেহেতু রান্না করব বলেছিলাম, তো আমি এখানে ইলিশ মাছ রান্না করার জন্য মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, অনেকটা মতো পেঁয়াজ দিয়েছি। অনেকে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে পেঁয়াজ দেয় না, তো আমি যেহেতু রান্না করছি অন্যরকমভাবে রান্না করছি, তো আপনারা দেখতে থাকুন। প্রথমে অনেকটা মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব বৃষ্টিতে ভেজা শিলপাটায় বাটা সরিষা, ওটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি লবণ, এর সঙ্গে দিয়েছি লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, একটু আদা রসুন পেস্ট, একটু সরিষা বাটা, একটু জিরা মরিচ বাটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি সরিষার তেল। সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে খুব সুন্দর করে আজকে ইলিশ মাছটা রান্না করব। হাতটা ধুয়ে এখন পানি দিয়ে মাটির চুলাতে বসিয়ে দেব। আর মাটির চুলার রান্না খেতে খুবই ভালো লাগে। আমার মা এদিকে ওল কাটছে মহিষের মাংস রান্না করার জন্য। মহিষের মাংস দিয়ে ওল আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে, তাই তাদের জামাইয়ের জন্য এই রান্নাটা করছে। আর এদিকে মুরগির মাংসটা কেটে কুটে ধুয়ে আমার মা পরিষ্কার করে নিয়েছে। কালকে সকাল সকাল বেরিয়ে যাব, আর এই মুরগির মাংস কষা করবে, আজকে কিছুটা রান্না করবে আর কালকেকার জন্য নিয়ে যাওয়ার জন্য কিছুটা রান্না করবে। আমার মা বলছে বৃষ্টি হচ্ছে যেহেতু মাটির চুলায় রান্না করতে অনেক সমস্যা হবে, তাই ইলিশ মাছটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে আয়। তো গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, এদিকে চিংড়ি মাছটাও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আর এই যে ইলিশ মাছ রান্নাটা হয়ে গিয়েছে। আমার মাকে বলেছিলাম সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করবে কালকে সকালবেলা, আর ওটা খেয়ে যাব। তাই আমার মা আগে থেকে চিংড়ি মাছ কিনে জাল দিয়ে রেখেছে, কালকে সকালবেলা সবজি দিয়ে রান্না করে দেবে।
এদিকে আমার মা মুরগির মাংসটা কষাচ্ছে। এই মুহূর্তটা এসে মায়ের কাছে একটু গল্প করছিলাম, একটু কথা বলছিলাম। সত্যি আমার মনটা আজকে ভীষণ খারাপ, যেহেতু মায়ের বাড়ি থেকে চলে যাব। আর ওদিকে আমার শাশুড়ি মাকে আসতে বলেছি, আমার শাশুড়ি মা আসবে। আমার মা রান্না বান্না করছে আর আমি অপর সাইডে হাতের রুলিটা খুলে রাখছি। আমি এই রুলিটা পরে যাব না, ওখানে আমি কাঁচের চুড়ি পরি, তাই আমি খুলে রাখছি। আর খুলতে সমস্যা হচ্ছিল, আমার হাজব্যান্ডকে বলেছি একটু খুলে দিতে। যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু অনেকটা রোগা পাতলা ছিলাম, এখন একটু মোটা হয়ে গিয়েছি, তবে খুব বেশি মোটা হয়নি। সিজারের পরে এই রকম হয়ে যায়, আমি আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, এখন রুলিটা খুলে দিয়েছি আর হাতে কাঁচের চুড়ি পরব। আমার শখের গহনার মধ্যে রুলিটা সবথেকে বেশি ফেভারিট, মানে রুলি পরতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই শখের গহনাটা আমি খুলে কাঁচের চুড়ি পরছি। আর কাঁচের চুড়ি পরতে পরতে কতগুলো যে ভেঙে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, অনেক কষ্ট করে কাঁচের চুড়িটা পরেছি আর রুলিটা খুলে ধুয়ে নিয়েছি। এখন মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর আমার মা রান্নাটা কমপ্লিট করে নিয়েছে, সবগুলো রান্না করে নিয়েছে। এই যে ব্রয়লার মুরগি কষা করেছে, ওল দিয়ে মহিষের মাংস রান্না করেছে, চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করেছে, আর ইলিশ মাছ ঝোল করেছে। এই ছিল আমার মায়ের বাড়ির লাস্ট দুপুরের আয়োজন। এই দুপুরের খাবারটা খাচ্ছিলাম আর বলছিলাম যে কালকে এই রকম সময় আমরা ট্রেনে বসে থাকবো, সবাইকে অনেক মিস করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।